আপনাদের ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। এখন আপনারা এই অ্যাকাউন্টটা যদি ৬ থেকে ১ বছরের মতো যদি আপনারা ব্যবহার না করেন, তাহলে কি আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটি রয়েছে এটি কি বন্ধ হয়ে যাবে? নাকি আপনারা এই ব্যাংকের অ্যাকাউন্টটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা এই অ্যাকাউন্টটি কিভাবে পরবর্তীতে সচল করে নিতে পারবেন, এটি নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এবং কি আপনাদের অ্যাকাউন্টটা যদি বন্ধ থাকে, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কেউ যদি টাকা পাঠায়, তাহলে কি সেই বন্ধ অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না, এগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে মূল আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করার পর আমরা ব্যাংকের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি যদি আমরা ৬ মাস থেকে এবং কি ১ বছরের ভিতরে যদি আমরা এখান থেকে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের ব্যাংক অনুযায়ী আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের ইনঅ্যাক্টিভ কিন্তু এখানে করে দিবে। মানে আমাদের কিন্তু এটি সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করা হবে না। ৬ থেকে ১ বছরের ভিতরে আমরা যদি কোনো ব্যাংকে লেনদেন না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিবে। ইনঅ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাময়িক মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে বন্ধ থাকবে। এরপর আপনাদের এখানে আপনাদের অ্যাকাউন্ট যদি ২ বছর বা তার বেশি যদি আপনারা লেনদেন না করেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডরমেট কিন্তু এখানে করে দেওয়া হবে। যেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে লেনদেন কিন্তু আপনারা করতে পারবেন না। লেনদেন কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে এখান থেকে বন্ধ হয়ে থাকবে। এখন আপনাদেরকে সর্বপ্রথমে আপনারা ৬ মাস এবং কি ১ বছরের ভিতরে লেনদেন করেননি, এটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা হবে না, ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। মানে আপনারা কিন্তু এখন রয়েছেন বাহিরে রয়েছেন। এখন আপনারা যদি চান যে আপনাদের ৬ মাস এবং কি ১ বছরের ভিতর যে অ্যাকাউন্টে রয়েছে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে সেটা আপনারা চালু করতে চান, তাহলে কিন্তু আপনারা এটি চালু করতে পারবেন। আপনাদের আত্মীয় এবং কি বন্ধু-বান্ধব যেকোনো কাউকে গিয়ে কিন্তু আপনারা ব্যাংকে যেতে বলবেন। ব্যাংকে গিয়ে আপনাদের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনারা বলে দিবেন। বলে দিলেই কিন্তু সে ব্যাংকে যাওয়ার পর এরপরে সেই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে ইনঅ্যাক্টিভ করা অ্যাকাউন্ট, সেটি কিন্তু তারা সচল করে দিতে পারবে। এরপরে কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ লেনদেন কিন্তু আপনারা করতে পারবেন। এরপরে আমাদের যে অ্যাকাউন্টে আমাদের ডরমেন্ট করে দেওয়া হয়েছে এটি কিন্তু আমাদের নিজ দায়িত্বে কিন্তু আমাদের এটি ডরমেন্ট কিন্তু এখানে সারাতে হবে। মানে আপনারা যদি এটি বিদেশ থেকে আপনাদের কোনো বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনকে বলেন, তাহলে কিন্তু এটি হবে না। সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু ব্যাংকে উপস্থিত থেকে এরপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সচল কিন্তু এখানে করতে হবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে এবং কি সেই ফর্ম অনুযায়ী কিন্তু আপনারা ফর্মটি পূরণ করার পর এরপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আবার আপনারা রেগুলার কিন্তু ইউজ করতে পারবেন। আগে যেভাবে আপনারা ইউজ করতেন, লেনদেন করতেন, আগের মতো করেই কিন্তু আপনারা আবার কিন্তু সেম কিন্তু আপনারা এখান থেকে লেনদেন করতে পারবেন। সো আমাদের ৬ থেকে ১ বছরের ভিতরে আমাদের লেনদেন না থাকলে কিন্তু আমাদের বন্ধু-বান্ধব কাউকে দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণভাবে এটি কিন্তু আমরা লেনদেন চালু করে নিতে পারবো। আর আমাদের যদি ১ থেকে ২ বছরের বেশি যদি আমাদের লেনদেন বন্ধ থাকে, তাহলে কিন্তু আমাদের সরাসরি আমাদের কিন্তু ব্যাংকে গিয়ে এরপরে কিন্তু আমাদের ফর্ম পূরণ করার পর এরপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আবার চালু হয়ে যাবে। এরপর কিন্তু আমরা অ্যাকাউন্টটি আবার চালাতে পারবো। এখন আমি আপনাদেরকে বলে দিতেছি, আপনাদের অ্যাকাউন্টে যদি ডরমেন্ট হয়ে যায়, তাহলে কি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না। আপনাদের অ্যাকাউন্টে যদি ডরমেন্ট হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো ব্যাংক থেকে বা অন্য কোনো ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা পাঠানো হয়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঠিকই ঢুকবে, কিন্তু আপনারা কিন্তু টাকাটি উত্তোলন করতে পারবেন না। টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে ঠিকই, কিন্তু আপনারা কিন্তু টাকাটি উত্তোলন করতে পারবেন না। আপনারা অ্যাকাউন্টটি ঠিক করার পর এরপর কিন্তু আপনারা সেই টাকাটি কিন্তু অ্যাড হয়ে থাকবে, তখন কিন্তু আপনারা টাকাটি বের করে নিতে পারবেন। কোনো সমস্যাই কিন্তু হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা ৬ থেকে ১ বছরের ভিতরে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি না চালান, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি বন্ধ হবে কি হবে না, এবং কি বন্ধ হলে আপনারা কিভাবে খুলে নিতে পারবেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে থাকবেন, এবং কি আপনারা পরবর্তীতে আরও কোন ধরনের ভিডিও চান সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।